ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 9 সামার ফ্রেন্ডস বাই মেরি ল্যাম। সামার ফ্রেন্ডস একটি কবিতার নাম বাই মেরি ল্যাম। বিখ্যাত ইংরেজি সাহিত্যের বিখ্যাত এসেইস্ট, বিখ্যাত প্রবন্ধকার চার্লস ল্যামের নাম তোমরা শুনে থাকবে। মেরি ল্যাম হচ্ছে তার বোন। লেটস স্টার্ট, শুরু করা যাক। আমরা কবি পরিচিতি দেখে নিই। মেরি অ্যান ল্যাম্প 1764-1847, 1764 সালে জন্ম, 1847 সালে মৃত্যু। ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং লেখিকা। এই প্রসঙ্গে বলে দিই, এই মহিলা কবি মেরি ল্যাম তিনি মানসিক অসুস্থতায় ভুগতেন, তার মেন্টাল ইলনেস ছিল এবং 1796 সালে তিনি ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales from Shakespeare. দাদার সাথে যৌথভাবে তিনি শেক্সপিয়ারের অমর যে সমস্ত নাটক সেগুলো তিনি গল্পের আকারে লিখেছিলেন, সেটাই বলছে। She is best known today for her collaboration সহযোগিতা, ফর আর কোলাবোরেশন উইথ আর ব্রাদার চার্লস ল্যাম, তিনি তার দাদাকে যথেষ্ট সাহায্য করেন। অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ারের যে সমস্ত নাটক রয়েছে, অসাধারণ সব নাটক তোমরা পড়বে। ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এই সমস্ত নাটক তিনি তার দাদাকে সহযোগিতা করেন গল্পের আকারে ইংরেজি ভাষায় লিখতে। টেলস ফ্রম শেক্সপিয়ার, এই শেক্সপিয়ারের নাটকগুলোর গল্প সংকলন লিখতে তিনি তার দাদাকে সহযোগিতা করেন এবং তার জন্য তিনি সমধিক প্রসিদ্ধ। She and her brother presided over a literary circle in London that included poets like Wordsworth and Coleridge. তিনি এবং তার দাদা লন্ডনে এক সাহিত্য সভাতে বিভিন্ন সাহিত্য সভাতে সভাপতিত্ব করতেন, যে সাহিত্য সভায় ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজের মতো কবি উপস্থিত থাকতেন। লেটস শেয়ার, দেখো 1 নম্বরে একটা ম্যাচ দেওয়া আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। পিকক ময়ূর, পিজিন পায়রা, ক্রো কাক। ক্লিন সারাউন্ডিংস আশপাশ পরিষ্কার রাখে, কে রাখে? ক্রো। ড্যান্সেস উইথ হোয়েন দ্য স্কাই ইজ ওভারকাস্ট, যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন নাচ করে, কে? ময়ূর। ইউজ টু ক্যারি লেটার্স, আগেকার দিনে চিঠি নিয়ে যেত, কারা? পিজিন। তাহলে পিকক কী হবে? ড্যান্সেস হোয়েন দ্য স্কাই ইজ ওভারকাস্ট, যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন নাচ করে। পিজিন ইউজ টু ক্যারি লেটার্স। ক্রো ক্লিন সারাউন্ডিংস, আশপাশ পরিষ্কার রাখে। 2 নম্বরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য বার্ডস মেনশনড অ্যাবাভ অ্যাপিয়ার্স টু বি দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড টু ম্যানকাইন্ড, হোয়াই ডু ইউ থিঙ্ক সো? হুইচ অফ দ্য বার্ডস মেনশনড অ্যাবাভ, উপরে যে 3টি পাখির নাম রয়েছে তাদের মধ্যে কোন পাখিকে তোমার মনে হয় যে মানবজাতির সবথেকে ঘনিষ্ঠতম বন্ধু? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এরকম মনে করো? এই প্রশ্নের উত্তর স্টুডেন্ট টু স্টুডেন্ট বা টিচার টু টিচার ভেরি করতে পারে। পিকক, ময়ূর হচ্ছে সাপের পরম শত্রু, চরম শত্রু, তাই সাপ অধ্যুষিত এলাকায় পিকক কিন্তু যথেষ্ট কাজের, আর যে এলাকাগুলো নোংরা সেখানে কাক কিন্তু খুব কাজের পাখি। তাহলে আমরা বলতে পারি পিকক ইজ এ গ্রেট এনিমি অফ স্নেকস। ইন স্নেক ইনফেস্টেড এরিয়াস পিকক মে বি কনসিডার্ড ক্লোজেস্ট ফ্রেন্ড টু ম্যানকাইন্ড। অন্যভাবে আমরা বলতে পারি ক্রোজ হেল্প আস keep the locality clean. They eat garbages and dead bodies of animals. In this case, crow may be considered closest friend to mankind. 3 নম্বর প্রশ্ন, how do you feel if you are separated from your friend? তুমি যদি তোমার বন্ধুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাও তোমার কেমন লাগবে? I would feel like devastated if I am separated from my friend. A friend is the elixir of life and panacea for all ills. I repeat, a friend is the elixir of life. বন্ধু হচ্ছে জীবনের নির্যাস, অ্যান্ড পানাসিয়া ফর অল ইলস, সর্বরোগহর ঔষধ। জীবন পথে অগ্রসর হতে হলে বিশ্বস্ত বন্ধু অবশ্য অত্যন্ত প্রয়োজন হয়। মহাভারতে দেখো
ভগবান কৃষ্ণের সখা ছিলেন অর্জুন। তিনি অগ্নিদেবের কাছে বর চেয়েছিলেন যাতে অর্জুনের সাথে তার বিচ্ছেদ না হয়। আর অর্জুন যত বড়ই বীর হোক না কেন, কুরুক্ষেত্রের যুদ্ধে যদি ভগবান কৃষ্ণ সারথি হিসেবে না থাকতেন তাহলে হয়তো যুদ্ধের ইতিহাস অন্যভাবে রচিত হতে পারত। যদি তোমরা যুদ্ধের ইতিহাস পড়ো, সেখানে দেখবে যুদ্ধ জিততে ভগবান কৃষ্ণ অর্জুনকে নানাভাবে সাহায্য করেছেন। কর্ণের অসাধারণ বীরত্ব দেখে অর্জুনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজা যুবরাজ দুর্যোধন তাকে অঙ্গরাজ্যে অভিষেক করিয়ে মিত্ররূপে বন্ধুরূপে বরণ করেছিলেন। দুর্যোধনের যাবতীয় পাপ কাজে কর্ণকে সাথ দিতে বাধ্য হতে হতো, তিনি বাধ্য থাকতেন। তার এই পাপের গ্লানি ভুলতে তাকে দানের পথ বেছে নিতে হয়েছিল। তাই বন্ধু বিচ্ছেদ বড়ই বেদনাদায়ক। সুখে দুঃখে বিপদে আপদে একমাত্র প্রকৃত বন্ধুই পাশে থাকে। বন্ধুর সাথে আমরা সমস্ত কথা শেয়ার করতে পারি। সুখের কথা শেয়ার করলে সেটা বেড়ে যায়, দুঃখের কথা শেয়ার করলে সেগুলো কমে যায়। তাই ইফ উই আর সেপারেটেড ফ্রম আওয়ার ফ্রেন্ডস উড ফিল লাইক ডেভাস্টেটেড, আমরা বিধ্বস্ত হয়ে যাব। শোলে ছবি তোমরা নিশ্চয়ই দেখেছো, সেখানে জয় বীরুর বন্ধুত্ব, দুই বন্ধুর কাহিনী সিনেমার ইতিহাসে চিরকাল লেখা থাকবে। এমনকি শেষ দৃশ্যে নিজের জীবনের বিনিময়ে জয় তার নিজের জীবনের বিনিময়ে বীরুকে বাঁচিয়ে দিয়ে যাচ্ছে। বীরু এবং তার স্ত্রী যাতে নিরাপদে চলে যায় তার জন্য সে তার নিজের জীবনকে উৎসর্গ করতে পিছপা হয়নি। তাই জীবনে চলার পথে একটা বন্ধুর প্রয়োজন একেবারে অনস্বীকার্য, এর কোনো বিকল্প হয় না। এরপর আমরা কবিতাতে চলে আসছি। এই কবিতায় কবি গ্রীষ্মের পাখি সোয়ালোকে মানবজাতির সুসময়ের বন্ধু হিসেবে কল্পনা করেছেন। সে আমাদের চিমনিতে আশ্রয় নেয়। যখন আবহাওয়া চমৎকার ঝলমলে থাকে তখন সে ডাকাডাকি করে, তার গান আমরা শুনতে পাই। কিন্তু যখন শীত আসে সে নির্লিপ্ত অতিথির মতো কোনো এক গরম জায়গায়, উষ্ণ জায়গায় উড়ে যায় আরামের সন্ধানে। আর চড়ুই সে আমাদের শীতকালেও ছেড়ে যায় না, সে আমাদের শীতকালেও ছেড়ে যেতে চায় না। প্রকৃত বন্ধুর মতো চড়ুই পাখি সবসময় আমাদের সাথে থাকে। সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, রোদ হোক, তুষারপাত হোক, আমরা আনন্দে থাকি, দুঃখে থাকি, সে সব সময় আমাদের পাশে থাকে। কবি এমনই এক প্রকৃত বন্ধুর জন্য তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এটা নিয়ে আমাদের কবিতা। তাহলে দেখে যাও কবিতা। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো ইউরোপিয়ান কান্ট্রিতে দেখতে পাওয়া যায় এরকম একটা পাখি। সোয়ালো হচ্ছে একটা গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনিজ, দ্যাট মিন হি রিমেন্স ইন আওয়ার চিমনিজ। সে আমাদের চিমনিতে থাকে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া সুন্দর থাকে, ঝলমলে থাকে, উষ্ণ থাকে। মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার। কবিতার প্রয়োজনে লাইনটা এরকমভাবে কবি চেঞ্জ করেছেন। অর্থাৎ কবি বলতে চাইছেন দেন হিজ চার্পিং নোটস মে বি হার্ড ফর উইকস টুগেদার। যখন আবহাওয়া উষ্ণ ঝলমলে থাকে তখন আমাদের চিমনিতে সপ্তাহের পর সপ্তাহ তার কিচিরমিচির শব্দ, তার গান, পাখির কুজন এগুলো শোনা যায়। চার্পিং নোটস হাই পিচড শর্ট সাউন্ডস ফর উইকস টুগেদার, সপ্তাহের পর সপ্তাহ, অনেক সপ্তাহ ব্যাপী। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, উইন্টার থেকে আসছে উইন্ট্রি, কনকনে, হিমেল, কোল্ড, চিলি, শীতের মতো কনকনে ঠান্ডা। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু যখন ঠান্ডা শীতের দিন আসবে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো। কবিতার প্রয়োজনে লাইনটাকে এইরকমভাবে সিনটেক্সটা চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ কবি বলতে চাইছেন আওয়ার গেস্ট দ্য সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে, আমাদের অতিথি সোয়ালো পাখি আমাদের থেকে অনেক দূরে উড়ে চলে যাবে। যখনই ঠান্ডা শীতের দিন আসবে তখনই আমাদের অতিথি সোয়ালো পাখি আমাদের থেকে অনেক দূরে উড়ে চলে যাবে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, অনেকটা তারই মতো আমরা খুঁজে পাই। উইথ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, গে
প্রফুল্ল, উৎফুল্ল, হ্যাপি। হুইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড, অনেক নবীন। ইয়াং ফ্রেন্ড, তরুণ, নবীন। এ গে ইয়াং ফ্রেন্ড, মেনি এ গে ইয়াং ফ্রেন্ড, স্ট্রাকচারটা লক্ষ্য করো, অর্থাৎ মেনি গে ইয়াং ফ্রেন্ডস, অনেক সুখী নবীন বন্ধু তার পথ ধরে আমাদের ছেড়ে চলে যায়। অর্থাৎ যেরকমভাবে শীতের দিনে সোয়ালো পাখি অনেক দূরে উড়ে চলে যায়, সেরকম যখনই আমাদের জীবনে দুঃখ, দুর্দশা, দারিদ্র নেমে আসে, তখনই অনেক সুখী নবীন বন্ধু আমাদের ছেড়ে সোয়ালো পাখির মতো অনেক দূরে চলে যায়। লাইনটা বোঝা গেছে? অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, তারই মতো আমরা খুঁজে পাই। হুইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো, অনেক সুখী নবীন বন্ধু তার মতো তার পথ অনুসরণ করে, অর্থাৎ আমাদের থেকে দূরে সরে যায়। নেক্সট স্ট্যাঞ্জা, ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো। ড্রিয়ারি, নিরানন্দ, নিষ্প্রভ, ডাল, আনইন্টারেস্টিং। ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষারপাত, বরফপাত, তুষারপাতের সেই নিষ্প্রভ দিনগুলোতে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষের সঙ্গ আঁকড়ে থাকে চড়ুই পাখি। স্প্যারো, চড়ুই পাখি। ক্লিং, আঁকড়ে থাকা, লেগে থাকা, ধরে থাকা। রিমেন অ্যাটাচড, অপোজিট হবে ডিটাচ। তুষারপাত, বরফপাতের সেই নিরানন্দ নিষ্প্রভ দিনগুলোতে মানুষের সঙ্গ আঁকড়ে ধরে থাকে চড়ুই পাখি। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, CROSSED, ক্রসড, তার কাব্যিক, তার পোয়েটিক ফর্ম হচ্ছে ক্রসড মানে সেপারেটেড, বিচ্ছিন্ন। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, পুরাতন বন্ধুরা জীবনে যাদের সাথে আমাদের বিচ্ছেদ ঘটে গেছে, যাদের সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, আমাদের প্রতি তাদের হৃদয় কখনোই সংকীর্ণ হবে না। উইল নেভার ন্যারো, কখনোই সংকীর্ণ হবে না। অর্থাৎ আমাদের প্রতি পুরাতন বন্ধুদের সহানুভূতি সবসময় থাকবে, হৃদ্যতা সবসময় থাকবে। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, উইল সিং ইন ফ্রস্ট, উইল লাভ ইন সরো, হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমরো। কবি আবেদন জানাচ্ছেন, গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই পাখিটা দাও, সেই বন্ধু দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে তুষারপাতে গান গাইবে। উইল লাভ ইন সরো, যে দুঃখের মধ্যেও আমাকে ভালোবাসবে। হোয়াট এভার তার সংক্ষিপ্ত ফর্ম, হোয়াট এয়ার মিসচান্স টুডে মে সেন্ড, বিধাতা আমাদের জীবনে যতই দুর্ভাগ্য পাঠাক, অর্থাৎ যতই দুর্ভাগ্য নেমে আসুক, মিসচান্স দুর্ভাগ্য, মিসফরচুন, ব্যাড লাক, যতই আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসুক, উইল গ্রিট মি উইথ ইজ সাইড টুমরো, কাল আমাকে এসে স্বাগত সম্ভাষণ জানাবে। গ্রিট, স্বাগত সম্ভাষণ জানানো, অভিবাদন করা, আমাকে অভিবাদন করবে। উইথ ইজ সাইড, এসে। টুমরো, আগামী দিনগুলোতে স্বয়ং এসে সে আমাকে অভিবাদন করবে, সে আমাকে সম্বর্ধনা জানাবে, অর্থাৎ আমার পাশে থাকবে। যতই দুর্ভাগ্য নেমে আসুক, সে এসে আমাকে অভিবাদন করবে, আমার পাশে থাকবে। এরকম বন্ধু আমাকে দাও। আশা করি বোঝা গেছে। দেখো জটিল ওয়ার্ডগুলো আমরা দেখে নিই। গে মিন হ্যাপি, উৎফুল্ল, প্রফুল্ল। ড্রিয়ারি, নিরানন্দ, নিষ্প্রভ। ডাল, আনইন্টারেস্টিং। ক্লিং, লেগে থাকা, স্টিক। রিমেন অ্যাটাচড, লেগে থাকা, আঁকড়ে ধরে থাকা। ক্রসড, CROSSED, ক্রসড তার পোয়েটিক ফর্ম, বিচ্ছিন্ন, সেপারেটেড। মিসচান্স, মিসফরচুন, দুর্ভাগ্য। কবিতাটা একটু জটিল, তোমরা একাধিকবার এটা শুনে নিতে পারো, তাহলেই জলবৎ তরলম হয়ে যাবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।